নমস্কার বন্ধুরা, দেখুন এই ভিডিওটা আমি আপনাদের আগে দিইনি। এটা একদম নতুন ভিডিও। দেখুন আপনারা দেখুন এই কুকারটি এক কাস্টমার নিয়ে এসছে। দেখুন এই কুকারটাই কি অবস্থা আপনারা দেখুন, আর কেন এরকম হয় আপনাদের দেখাচ্ছি। আমি কি করে কুকারগুলো নষ্ট হয় আপনাদের আমি বলছি। দেখুন দেখুন কুকারটা আপনাদের দেখাই। মাটির পাত্রের মতো আওয়াজ হবে, আর অবস্থা দেখুন আপনি, এত নরম হয়ে গেছে। এই দেখুন কি অবস্থা হচ্ছে। দেখুন মানে এর যে কুকারের যে টেম্পার সেটা একদমই কমে গেছে। এটাকে বলা হয় এলটিএস। এলটিএস হয়ে গেছে বডিটা। তো কুকারের যদি এই অবস্থা হয়, সেই কুকারগুলো যদি রিপেয়ার করে দিই, দুদিন পর আবার যে কাজ সে হয়ে যাবে। মানে ভিতরে যখন বাষ্প তৈরি হবে, বাষ্পর প্রেশারটা নিতে পারবে না, মুখটা আবার চেড়ে যাবে, আর আপনার ওখান দিয়ে বাষ্প বেরিয়ে যাবে। তো পয়সা নিলে তো হবে না কাস্টমারের কাছে। তো এইগুলো রিপেয়ার করাই উচিত না, বা রিপেয়ার যদি করেও দিই সেটা আপনাদের ক্ষতি হতে পারে। কি ক্ষতি হতে পারে? এর ভিতরে যখন বাষ্প তৈরি হবে কুকারটা কোনো দিন বাস্ট করতে পারে। তাই কুকার যদি এলটিএস হয়ে যায় বা কুকারের বডি যদি নরম হয়ে যায়, তাহলে এগুলো আপনারা রিপেয়ার করবেন না বা রিপেয়ার করাবেন না, বদল করে নতুন কিনে নেবেন। এই দেখুন আমি বাদ লিখে দিয়েছি। এবার আপনাদের বলি এগুলো কেন হয়। এগুলো দীর্ঘদিন যদি কুকার ডাইহিট করা হয়, বা কুকারের মধ্যে ভাজাভাজির কাজ বেশি করা হয়, হয়তো যে ফ্রাই করা যে কাজটা সেটা যদি কুকারের মধ্যে বেশি দিন ধরে করেন, বা লিট্টি বানান, বা শুকনো অবস্থায় কিছু করেন কুকারে, কি এতটা নরম হয়ে যায় এর বডির ক্ষমতা হারিয়ে ফেলে, মানে বডির টেম্পারটা নরম হয়ে যায়। এগুলোকে বলা হয় এলটিএস। এই ধরনের কুকার যদি রিপেয়ার করে দিই, বাস্ট হতে পারে, বা দুদিন পর খারাপ হতে পারে। আপনাদের পয়সা নিয়ে দুদিন পয়সা বলবেন দাদা কী করে সারিয়ে দিলেন, দুদিন আগে তো সারিয়ে নিয়ে গেলে আবার যে কাজটা হয়ে গেল। তো এইরকম কুকার হয়ে গেলে আপনার কুকারগুলো বেচে দিয়ে নতুন কুকার কিনে নেবেন। ভুল করে এগুলো রিপেয়ার করবেন না। এখন এই কুকার রিপেয়ার করলেও রিস্ক হয়ে যাবে, কুকার বাস্ট হয়ে যেতে পারে, আর দুদিন পর কুকার খারাপ হবে। ওই কারণে আমি এই ধরনের কুকার রিপেয়ার করি না। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।